বাংলাদেশের দক্ষিণের এক শান্ত নদীর পাড়ের গ্রাম চরবাগান। সেখানে থাকে ইমন, গ্রামের এক সাধারণ কৃষক ছেলে। দিনভর মাঠে কাজ করে আর রাতে নদীর ধারে বসে বাঁশি বাজানোই তার নেশা। পূর্ণিমার এক রাতে নদীর পাড়ে বসে বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ ইমন শুনতে পেল পেছনে কারো পদশব্দ। পেছনে ফিরে দেখে এক অদ্ভুত সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের রং দুধের মতো ফর্সা, চোখে রহস্যময় দীপ্তি আর ঠোঁটে মৃদু হাসি। মেয়ে নিজেকে পরিচয় দিল, তার নাম নিশি। এরপর প্রায় প্রতিদিন রাতেই নিশি নদীর ধারে আসে, ইমনের সঙ্গে গল্প করে, হাসে, কখনো কেঁদে ফেলে। ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নিল গভীর প্রেম। কিন্তু গ্রামে অনেকেই ইমনকে সাবধান করল, রাতে নদীর ধারে যেও না, নাগিনী মানুষের রূপ ধরে প্রেমে ফাঁসিয়ে নেয়, তারপর নিয়ে যায় নাগলোকের গভীরে। ইমন এসব কথা হাসি তামাশা ভেবে উড়িয়ে দিল। একদিন নিশি ইমনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমায় ভালোবাসো, যাই হোক না কেন? ইমন বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, যতদিন বেঁচে আছি। নিশির চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, তাহলে আমার আসল রূপ দেখে ভয় পেও না। হঠাৎই তার শরীর সোনালি হয়ে উঠল, চুল মিলিয়ে গেল আর পুরো দেহে ঝলমলে আশের আভা ফুটে উঠল। মুহূর্তেই তার মাথায় বিশাল এক ফড়া মেলে ধরা হল। সে এক অভিশপ্ত নাগিনী। নাগিনী নিশি জানালো, 100 বছর আগে সে ছিল এক মানবী। এক অভিশাপে সে নাগিনীতে রূপান্তরিত হয়েছে আর শুধু পূর্ণিমার রাতে মানুষের রূপ নিতে পারে। ইমনের ভালোবাসাই হয়তো তাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, নদীর ধারে বিশাল সোনালি সাপ দেখা গেছে। গ্রামবাসী লাঠি আর আগুন নিয়ে ছুটে এলো। নিশি নদীর দিকে দৌড় দিল আর ইমন প্রাণপণে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু গ্রামবাসীর ভিড়ে সে আটকিয়ে গেল। নদীর মাঝপথে নিশি ইমনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা আবার মিলব, অন্য জন্মে। তারপর এক ঝলক আলো হয়ে সে নদীর গভীরে মিলিয়ে গেল। অনেক বছর কেটে গেছে। আজও প্রতি পূর্ণিমার রাতে ইমন নদীর ধারে বসে বাঁশি বাজায়। কেউ কেউ বলে, দূরের জলের মাঝে সোনালি ফোঁড়ার আভা ভেসে ওঠে আর বাঁশির সুরের সাথে মিশে শোনা যায় এক নারীর মৃদু হাসি। এই গল্পের দ্বিতীয় পর্ব এবং পরবর্তী ভয়ঙ্কর গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।